নেতৃত্ব নেই যে তারা স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং স্বৈরাচারী এরশাদের নির্যাতনের শিকার হয় নাই। দীর্ঘ 16টি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো। কিভাবে যদি বলতে যাই, আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে, আজকে ছাত্র দলের বীর সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলীকে গুম করা হলো। ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে থাকার কথা, ইলিয়াস আলী নেই এখানে। ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক, তাকে গুম করেছে এই শেখ হাসিনা, গুম করেছে ফ্যাসিস্ট খুনি। তিনি রক্ষা করার মালিক কে? কে মালিক? বলে জোরে বলেন, কে বলে? আল্লাহ। সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ। সেই আল্লাহ করেছে আজকে। ভাবছিল প্রতি 5 বছর পর নির্বাচন হবে, দিনের ভোট রাতে হবে, উনি দেশ চালাবে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলো, সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সকলের শৈশব নেতাকর্মীর রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন আরো 4 বছর 5 বছর আগে তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথে এই ফয়সালাটা কি রাজপথে হলো না? সেটা হয়েছে কিনা বলেন? তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা, তার কথাই আজকে প্রমাণিত হলো। আমি কোনো বিতর্কে যাব না, শুধু এইটুকুন বলবো যে আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এক ব্যক্তি। এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না? এটা চিন্তা কিনা বলেন? তারেক রহমান বলেছেন এই 16 বছর আন্দোলনে যারা শরিক দল ছিল, সমমনা দল ছিল, যারা আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। তার মানে কি? তার মনটা সাগরের মতো উদার, তিনি নিজে বারবার হতে চান না। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল, হাজার হাজার কোটি টাকা, কালকেও দেখলাম টেলিভিশনে, হাজার হাজার কোটি টাকা, ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার, লুটপাট হয়েছে, চুর ছেচ্ছরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে, লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে।